অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের এই ভাওয়াল রাজ্য বর্তমানে গাজীপুর জেলার অবস্থিত, যেটা গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি দেখতে। চোখ রাখুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। পুরো ভাওয়াল রাজ্যটির আয়তন ছিল 579 বর্গ মাইল, প্রায় 1500 কিলোমিটার। এখানে প্রায় 5 লক্ষ প্রজা বসবাস করতেন। বর্তমানে এই বাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর, সুনির্মল, ছায়া ঘেরা, অনেক সুন্দর ও মনোরম পরিবেশে এই ভাওয়াল জাদুঘরটি অবস্থিত। দেখতে পাচ্ছেন সামনের অংশটা। যে কারোরই ভালো লাগবে ঘুরে আসলে, তো আপনাদের আমন্ত্রণ রইল, একদিন চলে আসবেন দেখার জন্য। অনেক সুন্দর। আসলে এখানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরের সামনে আমি ছবি তুলছিলাম। মন্দির এবং মসজিদ দুইটাই রয়েছে এখানে। অনেক সুন্দর, ছায়া ঘেরা, পাখির ডাক, কলকাকলি, অনেক ভালো লাগবে আপনার কাছে দৃশ্যগুলো। অনেক সুন্দর লেগেছে আমার কাছে, অনেকক্ষণ সময় এখানে অতিবাহিত করেছি। খুব ভালো লেগেছে আমার কাছে জিনিসটি। জায়গাটি অনেক সুন্দর, মনোরম পরিবেশ। যারা এই ধরনের মনোরম পরিবেশে ঘুরতে চান তাহলে সময় করে চলে আসবেন ভাওয়াল জাদুঘরের এই জায়গাটা। এটা হচ্ছে ভেতরের অংশ, পুরো পাশটা। এখানে বাইরের পুজো করার জায়গাগুলো কি জানি, ওনাদের হিন্দু ধর্মের জানি না। অনেক ভালো লেগেছে জায়গাটি, ঘুরে ঘুরে দেখেছি পুরো অংশটাই। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে সবার কাছে। সামনের বাগানের অংশটা দেখতে পাচ্ছেন। চলে আস্তে আস্তে ভিডিওটা করছিলাম, অনেক ভালো লেগেছিল পুরো অংশটাই ঘুরে দেখেছি। আপনাদের আমন্ত্রণ রইল, চলে আসবেন যে কোনো দিন। আর ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের যে বাগানের অংশটা, সেখানকার সামনে একটা মূর্তি দাঁড়ানো আছে। মূর্তিটা ছিল চোখ কান নেই, শুধুমাত্র একটা দাঁড়িয়ে রয়েছে একটা স্তম্ভ। ফিরে আসছিলাম আর ভাবছিলাম যে অনেক সুন্দর জায়গাটায় আসলে যাদের রাজত্ব ছিল এক সময়, আজ তারা নেই। তো পৃথিবীটা ক্ষণস্থায়ী, একদিন সবাইকেই চলে যেতে হবে। স্মৃতিগুলো রয়ে যাবে শুধুমাত্র। রাজত্ব একদিন থাকবে না, রাজ্য একদিন থাকবে না, সবাইকেই চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে। তাই ক্ষণস্থায়ী জীবনে সুন্দর কাজগুলো করা উচিত। এটা মসজিদের একটি অংশ, আপনারা দেখলেন। বাগানের সেই সারি সারি গাছ, ফুল বাগান, অনেক সুন্দর। পুরো জায়গাটাই ঘুরে অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন সুস্থ ও স্বাভাবিক জীবনে যেন চলতে পারি। সবার জন্য দোয়া ও শুভকামনা, আপনাদের সফলতা কামনা করি। ভালো থাকবেন সবাই।